গুড মর্নিং আমার প্রিয় ছাত্ররা, শুরু করছি নাম্বার সিস্টেমের শেষ টপিকস বিবিধ অঙ্ক। আর আজ দেখব আমরা বিবিধ প্যাটার্ন, বিবিধ টপিকস, বিবিধ লেভেল এবং বিভিন্ন ক্যাটাগরির ম্যাথগুলিকে, এবং সেই ম্যাথগুলিকে করার এক অদ্বিতীয় সমাধান দেখবে, যা তো না তো কোনো গুগল, না তো কোনো সার্ভার, না তো কোনো ভিডিও, না তো কোনো বইতে তোমরা পাবে। এর দ্বিতীয় পার্টে পারবে এমন সব কনসেপ্ট যা তোমাদের শুধুমাত্র সার্ভিস পাওয়ার জন্য নয়, প্রতিটি স্টেজ, প্রতিটি ধারণাকে পাল্টে দেবে। তো চলো শুরু করছি আজকের চ্যাপ্টারের প্রথম কনসেপ্ট, মূলত বীজগাণিতিক থিওরির পর নির্ভরশীল অ্যারিথমেটিকের ভাষায় অঙ্কগুলির প্রেজেন্টেশন, এবং এরপর দেখবে আর বিভিন্ন ক্যাটাগরি এবং তাদেরকে সলিউশন করার স্মার্ট থেকে স্মার্টেস্ট উপায়গুলি। কেমন দেখো, তো প্রথম কোশ্চেন, দুটি সংখ্যার সমষ্টি 104 এবং তাদের বর্গের পার্থক্য 6864 হলে সংখ্যা দুটির অন্তর কত? তো দুটি সংখ্যার পার্থক্য অথবা তাদের সমষ্টি দিয়ে এবং তাদের বর্গের পার্থক্য দিয়ে দুটি কোশ্চেন ক্রিয়েট হতে পারে, অর্থাৎ দুটি সংখ্যার বর্গের পার্থক্য এবং সমষ্টি দিয়ে অন্তর নির্ণয় করা, এবং বর্গের পার্থক্য এবং সমষ্টি দিয়ে তাদের অন্তর দিয়ে সমষ্টি নির্ণয় করা, সমষ্টি দিয়ে অন্তর নির্ণয় করা, রাইট? তো এই ধরনের ম্যাথের ওয়ান লাইনার ডাইরেক্ট পড়া মাত্রই সঙ্গে সঙ্গে সমাধান। যদি দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকে এবং তাদের সমষ্টি দেওয়া থাকে, অন্তর বের করতে জাস্ট কিচ্ছু না, শুধুমাত্র সংখ্যাটিকে ব্যাস 104 দ্বারা ভাগ দিলেই বেরোবে তোমার ফাইনাল অ্যান্সার। দেখো, 104-এর 6 গুণে নেব আমরা 624, থাকবে 2, 6, again 24, আবার দেব 6 বার, পাবে 66। দ্যাট ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দেখব পরবর্তী ম্যাথটি। দেখো, দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে 80 এবং তাদের বর্গের পার্থক্য 9120, সংখ্যা দুটির সমষ্টি কত? তো অনলাইনের অ্যাপ্রোচ, ডাইরেক্ট করো 80 দিয়ে 9120-কে ভাগ, পাবে তোমার ডাইরেক্ট অ্যান্সার। দেখো, 9120-কে করো 80 দিয়ে ভাগ, দেখো তাও একবার 80, থাকবে 1, 1, 112, দাও এগেন একবার 80, পাবে 20, 32, 32 কিছু করি 4টা 32, 4টা 32, 114 ইজ দ্য সংখ্যা দুটির সমষ্টি। তো মূলত এই টাইপের ম্যাথ জেনারেলি বীজগাণিতিক থিওরির উপর নির্ভরশীল এবং তার কনসেপ্ট তোমরা জানো। দ্যাট ইজ, আমরা জানি দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া থাকলে আসলে সেই বর্গের পার্থক্য সংখ্যা দুটির সমষ্টি এবং অন্তরের গুণফল, রাইট? আমরা জানি a + b * a - b। অতএব প্রদত্ত তিনটির যে কোনো দুটি দেওয়া থাকলে, তাদের বর্গের পার্থক্য দেওয়া থাকলে, সমষ্টি দেওয়া থাকলে, তাকে ভাগ করেই পাই আমরা অন্তর, এবং বর্গের পার্থক্যকে সমষ্টি দ্বারা ভাগ করে পাই অন্তর, দ্বারা ভাগ করে পাই সমষ্টি। দিস আর দ্য বীজগাণিতিক থিওরির অ্যাপ্লিকেশন পাটিগণিতের ভাষায়। দেখব অন্যান্য টপিক্সকে। কেমন দেখো, দেখব আজকের টাইপ নাম্বার 2-কে, যেখানে দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 45 এবং তাদের অন্তর 19, তবে সংখ্যা দুটি কি কি? দেখো, তো দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং অন্তর দেয়া থাকলে তাদের অনলাইনের অ্যাপ্রোচ করব সমাধান, তাদের সংখ্যা দুটি নির্ণয় করতে। দেখো, অতএব তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যা দুটির সমষ্টি প্লাস অন্তর বাই 2, অর্থাৎ 45 এবং 19 বাই 2, পাবে তুমি 64-কে বাই 2, দ্যাট ইজ 32 ইজ দ্য বড় সংখ্যা। বাট যদি তুমি ছোট সংখ্যা নির্ণয় করতে চাও, জাস্ট করো এখানে শুধু মাইনাস, রাইট? অর্থাৎ 45 - 19, পাবে তুমি 26, রাইট? দেখো, পাবে 26-কে 26 বাই 2, দ্যাট ইজ 13 হবে ক্ষুদ্রতম সংখ্যা। অতএব যদি দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং অন্তর দেয়া থাকে, তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হয় তাদের যোগফল বাই 2, ক্ষুদ্রতম সংখ্যাটি হয় তাদের বিয়োগফল বাই 2। দিস 2 কনসেপ্ট এবং আমাদের প্রিভিয়াস ম্যাথে যে দুটো কোশ্চেনকে আমরা করলাম, সেই কনসেপ্টের ভিত্তিতে, কম্বিনেশনের ভিত্তিতে দেখবো একবার পরবর্তী টাইপসকে। কেমন দেখো, দুটি সংখ্যার পার্থক্য 18 এবং তাদের বর্গের পার্থক্য 360 হলে
তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত অথবা ক্ষুদ্রতম সংখ্যাটি কত দেখবো সেই টাইপসে। তো কেবল যে টাইপস আমরা করলাম সেই টাইপসের ভিত্তিতেই করব প্রথম ক্যালকুলেশন, দেন পূর্বের টাইপসের সাথে জুড়ে দিয়ে করব ফাইনাল আনসার, তাও মৌখিকভাবে। দেখো দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে 18 এবং তাদের বর্গের পার্থক্য 360। তো আমরা সবাই জানলাম যে বর্গের পার্থক্য থেকে যদি সংখ্যার পার্থক্য দিয়ে ভাগ দিয়ে আমরা পাবো সংখ্যা দুটির সমষ্টি, রাইট? অতএব আমরা পাবো 360 ভাগ 18, দ্যাট ইজ 20 ইজ তাওয়ার সংখ্যা দুটির সমষ্টি। আবার দেওয়া আছে সংখ্যা দুটির অন্তর 18, পাবো আমরা 38, তাকেই 2 দিয়ে ভাগ করে পাবো আমরা ডাইরেক্ট 19 ইজ দ্য বৃহত্তম সংখ্যা। ক্লিয়ার? দেখবো তাহলে পরবর্তী টাইপসকে। দুটি সংখ্যার পার্থক্য 18 এবং তাদের বর্গের পার্থক্য মনে করো 360, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কিভাবে নির্ণয় করবে? দ্য সেম কনসেপ্ট, 360কে 18 দিয়ে ভাগ দিলেই পাবে 20, আর তার থেকে মাইনাস করো 18কে, দাও 2 দিয়ে ভাগ, পাবে তুমি 2/2, দ্যাট ইজ 1 ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো দুটি সংখ্যার পার্থক্য এবং তাদের বর্গের পার্থক্য দেওয়া থাকলে সংখ্যা দুটির অন্তর অথবা সমষ্টি অথবা তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাই একদম সেকেন্ডে মৌখিকভাবে এর কনসেপ্টের ভিত্তিতে তোমরা করতে পারছো। তাহলে দেখব বিবিধ ম্যাথের টাইপসের পরবর্তী টাইপস বা ধরনগুলিকে আজ কেমন। দেখো, তো মূলত নাম্বার সিস্টেমের শেষ পার্টে যে পার্টগুলি বা কভারগুলি যে ম্যাথগুলি আমাদের রয়ে গেছে সেই পাতের বিভিন্ন টাইপস এবং ধরনগুলিকে কভার করে শেষ করবো আজকের নাম্বার সিস্টেমের সম্পূর্ণতাকে। দেন শুরু করবো খুব শীঘ্রই অ্যারিথমেটিকের প্রথম পার্ট থেকে, প্রথম চ্যাপ্টার থেকে, তোমাদের আকাঙ্ক্ষিত চির চাওয়া পাওয়ার চ্যাপ্টার। দেখবো সেই অ্যারিথমেটিকের আবার নয়া ডাইমেনশন, নয়াভাবে এমন সব কনসেপ্টের সাথে যা তোমাদের আজকের মডার্ন ম্যাথমেটিক্সের পুরো ডেফিনেশনই চেঞ্জ করে দেবে। দেখো, তো যদি একটি সংখ্যার 1/3 সংখ্যাটির থেকে 6 বেশি হয় তবে সংখ্যাটি কত? আর আজকের বিবিধ পার্টের প্রথম পার্টে মূলত বেসিক কোশ্চেন্সের কে অ্যানালাইজ করবো। দেখবে এর পরবর্তী পার্টে সেকেন্ড পার্টে বিবিধ ম্যাথের সেকেন্ড পার্ট হতে যাচ্ছে এমন দমদার, এমন কনসেপ্ট, না তো কোনো গুগল, না তো কোনো সার্ভার, আর না তো কোনো ভিডিও, না তো কোনো কিতাব আর বই থাকবে তার কনসেপ্ট করতে পারবে এমন সব ম্যাথগুলিকে অনায়াসের সমাধান যা পাল্টে দেবে তোমার সম্পূর্ণ দিমাগকে। দেখো পরবর্তী টাইপস, যদি একটি সংখ্যার 1/3 সংখ্যাটির থেকে 6 বেশি হয় তবে সংখ্যাটি কত? আসলে অঙ্কের ভাষাটা একটু বৈপরীত্যমূলক। কোনো একটি সংখ্যার 1/3 কখনো এই সংখ্যার থেকে বড় হতে পারে না, তাই না? এটাই সাধারণ ধারণা। বাস যদি 1/3 1 থেকে আমরা বিয়োগ করি তবে আমরা পাই সামথিং ডিফারেন্স, তাই না? তো দেখো আসলে সংখ্যাটি 1/3 থেকে 1 বিয়োগ করলে তখনই ডিফারেন্স ক্রিয়েট হওয়া সম্ভব যদি হয় সংখ্যার সারি মাইনাস বা ঋণাত্মক। খেয়াল করো সংখ্যার লাইনকে, যেখানে তোমরা দেখেছো 0, -1, -2, -3 ডট ডট করতে 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 -9 পর্যন্ত। খেয়াল করো -9 থেকে -3 এর ডিফারেন্স আসলে 6। আসলে -9 থেকে -3 6 মান বেশি। আমরা জানি ঋণাত্মক সংখ্যার ছোটর মান বেশি হয়, সেই জন্যই কোশ্চেনের বৈপরীত্যমূলক চেহারা। কেমন? দেখো অতএব -9 হচ্ছে এমন সংখ্যা যার থেকে তার 1/3 1/3 দ্যাট মিনস -3 আসলে 6 বেশি। দ্য অ্যান্সার ইজ -9। ক্লিয়ার? অনায়াসভাবেই তোমরা এর পজিটিভলি করতে পারতে। দেখো 1 - 1/3 = 2/3, তার মান যদি হয় 6, অতএব সম্পূর্ণ এক অংশ সমান 6 × 3/2, দ্যাট ইজ 3 = 9, বাট দ্যাট ইজ পজিটিভস। বাট ইন কেস অফ নেগেটিভ ইন্টিজার দ্য অ্যান্সার ইজ -9। ক্লিয়ার? দেখবো পরবর্তী ম্যাথকে। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যাব পরবর্তী ম্যাথে। দেখো টাইপস নাম্বার 4, যদি একটি সংখ্যার 1/8 1/4 মান 300 হয় তবে এই সংখ্যার 1/5 মান কত? ম্যাথ তো ইজি, বাট তার করার প্রসেস, ম্যাথকে এক্সাক্ট অ্যাপ্রোচে ডাইরেক্ট ডাইমেনশনে টু দ্য পয়েন্টে করাটাই আরও স্ট্যান্ডার্ড। দেখো তো আগের ম্যাথ আর এই ম্যাথের ডিফারেন্স কি? আগের ম্যাথ ছিল যোগ বিয়োগ প্যাটার্নে, যেখানে আমরা প্লাস মাইনাসকে ইউজ করেছি, বাট এই ম্যাথে রয়েছে দেখো প্রত্যেকটি শব্দের সাথে এর বা অংশের, চতুর্থাংশের, আর এর থাকার অর্থই আমরা জানি গুণ বা মাল্টিপ্লিকেশন রিলেশনস। তো ডাইরেক্ট ম্যাথকে অনলাইনের অ্যাপ্রোচের সমাধানটাই দেখবো আজকে আমরা। কেমন? দেখো 300 আসলে কি? একটি সংখ্যার 1/8
1/4 মান, 1/8, দ্যাট মিনস 8 ভাগের 1 ভাগ। যদি 8 ভাগের 1 ভাগ 300 হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নিশ্চয়ই তার 8 গুণ বড় ছিল। তার আবার 1/4 মান নেওয়া ছিল, অতএব সম্পূর্ণ অংশ নিশ্চয়ই তার আরও 4 গুণ। আর তারই নির্ণয় করতে হবে 1/5 মান, দ্যাট মিনস 1/5। করো 5 দিয়ে, 5 6 30, রাইট? 6 8 48 ইন্টু 4, 192 সাথে 0, 1920 ইজ ইউর ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের ম্যাথকে ঠিক এইভাবেই ওয়ান লাইনার অ্যাপ্রোচে করবে, সেকেন্ডের মধ্যে উত্তর। কেমন? যাবো তাহলে টাইপ চেঞ্জের পরবর্তী অধ্যায়। তো আজকে বিভিন্ন ধর্মীর বিবিধ ম্যাথই আমরা কভার করবো পরবর্তী পার্টেও। এবং দেখবে পরবর্তী পার্টের ম্যাথ এত দমদার, এত স্ট্যান্ডার্ড আর এত স্মার্ট ট্রিক্স, যা তোমার সত্যি সত্যি তোমার ডাইমেনশনকে চেঞ্জ করে দেবে এবং চাকরিও তোমার পকেটে ঝুলিতে এনে দেবে। আর মিস করলেই হতে পারে 4 মিস। কেমন? তো দেখো পরবর্তী কনসেপ্ট। টাইপ নাম্বার 5, দ্বাদশ শ্রেণীর একটি পুনর্মিলন অনুষ্ঠানে 45 জন ছাত্রের মধ্যে 30 জন উপস্থিত হয়েছিল। ওকে, তারা সকলে প্রত্যেকের সঙ্গে করমর্দন বা হ্যান্ডশেক করে। নির্ণয় করতে হবে তাদের হ্যান্ডশেক সংখ্যা। তো এই ধরনের ম্যাথ রেগুলারই কনফিউজিং এবং ঘোরাঘুরিকে বাচ্চাদের মাথায় এবং থিওরি মনে রেখে করে তাই অ্যান্সার। আজ দেখবো এর থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এবং দেখবো এর ইনার ব্যাকগ্রাউন্ডাল কনসেপ্ট, যাতে তোমরা শুধুমাত্র ম্যাথের কমান্ডই নয়, তাতে মাস্টারি করতে পারো। দেখবো তারই কনসেপ্ট। চলো আগে একবার কনসেপ্টকে নিয়ে নিই। কেমন? দেখো তো চলো। এসেছিল 45 জন বাচ্চার মধ্যে বা 45 জন বালকের মধ্যে মাত্র 30 জন তারাই করবে করমর্দন বা হ্যান্ডশেকস, রাইট? তো চলো 30 জনকে আমরা একটু সাজিয়ে নিই। মনে করি এই প্রথম ব্যক্তি 1, দ্বিতীয় ব্যক্তি 2, তৃতীয় ব্যক্তি 3, চতুর্থ ব্যক্তি 4, ডট 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 করতে করতে আসলে 28তম ব্যক্তি, রাইট? 29তম ব্যক্তি। তো ফলো করো, 1 থেকে 29 জন বা 30 জন পর্যন্ত আমরা ব্যক্তিকে সাজিয়ে নিয়েছি। করব তাদেরই আমরা পারস্পরিক করমর্দন শুরু। দেখো কনসেপ্টকে। তো প্রথম আমরা এই 30 জনের অন্তিম জনকে কি করব? তুলে নিয়ে আসবো, রাইট? খেয়াল করো, 30 জনকে এখান থেকে তুলে এনে শুরু করাবো আমাদের হ্যান্ডশেক বা করমর্দন। তো সে তার পাশে থাকা 29তম ব্যক্তির সঙ্গে করবে হ্যান্ডশেক, করলো 1, করবে 28তম ব্যক্তির সাথে 2, এইভাবে ডট ডট করতে করতে চতুর্থতম ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি প্রথম ব্যক্তির সঙ্গে করমর্দন সম্পন্ন করলো। অতএব 30তম ব্যক্তি মোট 29 বার করমর্দন সম্পন্ন করলো, রাইট? কনসেপ্ট ভালো করে বুঝবে। অনুরূপভাবে যখন আমরা 29তম ব্যক্তিকে তুলে আনবো, সে 28 বার করমর্দন সম্পন্ন করবে। 28তম ব্যক্তি 27 বার, 27তম ব্যক্তি 26 বার, 26তম ব্যক্তি 25 বার। এইভাবে আসলে করমর্দন সম্পন্ন হবে। আসলে আমরা দেখতে পারবো মোট করমর্দন সম্পন্ন হয়েছে 29 বার, 28 বার, 27 বার, ডট 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 ডট। যদি তাদেরকে আমরা যোগ দিই, হবে ততগুলি আসলে করমর্দন সংখ্যা। এর মিনিং এই, আসলে 1 থেকে 29 পর্যন্ত যতজন লোক তার থেকে একজন কম, ততগুলি স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্লিয়ার কনসেপ্ট? যতগুলি লোক তার থেকে একজন পর্যন্ত 1 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলাই আসলে করমর্দন সংখ্যা। আর তাকে আমরা করব কি জানি? 1 থেকে 29 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে বের করবো এর মিডিল মান, গুণ করবো মোট সংখ্যা দিয়ে। তো 1 থেকে 29 এর মিডিল মান কি করে বের করবো? আমরা বের করবো এর গড়, 29 প্লাস 1 সমগ্র সংখ্যা বাই 2, দিস ইজ দ্য মিডিল মান। আর এর সাথে কতটি সংখ্যা? দ্যাট ইজ 29, রাইট? তো দেখো সমাধান করলেই পাবে 30/2, দ্যাট ইজ 15 ইন্টু 29, রাইট? 15 30 বার হলে হতো 3 15 45, 450, তার থেকে 1 কম, দ্যাট ইজ 435 ইজ ইউর অ্যান্সার। ক্লিয়ার? তো এই ম্যাথকে যে কোনোভাবে যে কোনো সময় একদম মৌখিকভাবে দিতে পারো তার সমাধান ঠিক এইভাবে। দেখো, যদি করমর্দন সম্পন্ন করে 8 জন ব্যক্তি, তাহলে কত করে করমর্দন হবে? তা তুমি করবে কি? তুমি জানো ঠিক 8 জন পর্যন্ত হবে 7 পর্যন্ত করমর্দন, রাইট? মোট সংখ্যা হবে কটি? 7টি, রাইট? আর 1 থেকে 7 পর্যন্ত গড় হচ্ছে কত? 4, দ্যাট ইজ 4 7 28 বার ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? 9 জন ব্যক্তির করমর্দনে কত হবে উত্তর? তো বলবে
আসলে 9 জনের পাবো আসলে 8 জন, আর 9 প্লাস 1/2 দ্যাট ইজ 5, 5 8 40 ইজ দ্য অ্যান্সার। তো যে কোনো ক্রমবর্ধন সংখ্যা একদম মৌখিকভাবে করতে পারছো ঠিক এই কনসেপ্টের ভিত্তিতে। দেখলে ব্যাকগ্রাউন্ড। আজ এখানে শেষ করছি টপিক্সকে, দেখব পরবর্তী পার্টসে, শেষ করব পরবর্তী পার্টসে নাম্বার সিস্টেমের সম্পূর্ণ শেষ অধ্যায়। আর পরবর্তী পার্টসের ম্যাথগুলি হবে এত স্ট্যান্ডার্ড, এত ডিফারেন্স, যা তোমার চাকরিকে একদম পকেটে এনে রেখে দেবে। তো চলো শেষ করছি আজ এখানে, দেখা হচ্ছে পরবর্তী পার্টে আগামীকাল। কেমন? বাই, অল দ্য বেস্ট।